إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে মুনকারাত সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। নাহি আনিল মুনকার, আমাদের সমাজে যে সমস্ত অন্যায়, অশ্লীল ও বেহায়াপনা কাজগুলো চালু আছে সেগুলো কি কি এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এ বিষয়ে আলোচনা পেশ করা হয়েছিল। আজকের আলোচনা এই মুনকারাতের উৎস কি, কে আমাদেরকে অন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে, সে বিষয়টা আলোচনা হবে ইনশাআল্লাহ। এজন্য আজকের আলোচনার শিরোনাম হবে শয়তানের হামলা যুগে যুগে। শয়তান যুগে যুগে মুসলিমদের উপর হামলা করেছে, মুসলিমদের আমল ধ্বংস করার জন্য, ঐক্য ধ্বংস করার জন্য, তাহযীব তামাদ্দুন ধ্বংস করার জন্য, মুসলিমদের খেলাফত ব্যবস্থা ধ্বংস করার জন্য, এরপরে গণতন্ত্র সমাজতন্ত্র আমদানি করার জন্য বিভিন্নভাবে শয়তান আক্রমণ করেছে। আক্রমণ করেছে আমাদের সালাতের উপরে, ওযুর উপরে। এসব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা পেশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। পবিত্র কোরআনের সূরা যারিয়াতের আয়াতে বলা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ যাতে করে আল্লাহর ইবাদত করতে না পারে সেজন্য শয়তান তার সব রকম চেষ্টা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনের ভিতরে ইবলিসের পরিচয় তুলে ধরেছেন। সূরা কাহাফ 18 নম্বর সূরা 50 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে আমি যখন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলাম, মালায়েকাদেরকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, ফাসাজাদু, তারা সকলেই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, কানা মিনাল জিন্নে, ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। এখানে ইবলিসের পরিচয় পাওয়া গেল, ইবলিস জিনদের একটা জাতি, বংশগতভাবে সে জিনের অংশ, ফেরেশতা নয়। মানুষের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে ফেরেশতা হয়ে সে অন্যায় করেছে, আর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে। কোরআনে মালায়েকা সম্পর্কে বলা আছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ফেরেশতারা, আল্লাহর মালায়েকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম করেন
তার কোনো ব্যতিক্রম করে না, অবাধ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে বলছেন মালায়েকা ফেরেশতারা আল্লাহর হুকুমের নাফরমানি করে না, অবাধ্য হয় না, অপরদিকে ইবলিস আল্লাহর হুকুমের অমান্য করলো। এভাবে কোরআন না বোঝার কারণে সাংঘর্ষিক মনে হয়, অথচ ইবলিস যে মালায়েকাদের অন্তর্ভুক্ত তা বলা হয় নাই, বলা হয়েছে কানা মিনাল জিন্নে। ইবলিস হলো জিনদের একজন, জিন জাতির থেকে তার তৈরি, সে কোনো মালায়েকা না। এবারে আপনি প্রশ্ন করবেন তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আদমকে সিজদা করতে বলেছেন, মালায়েকাদেরকে, ফেরেশতাদেরকে। ইবলিস যদি ফেরেশতা না হয় তাহলে তো সে হুকুমের অন্তর্ভুক্ত নয়, সিজদা না করলে তার দোষ কি? বিষয়টা হচ্ছে এই, ইবলিস যেহেতু মালায়েকাদের সঙ্গী ছিল, যে কোনো এক কারণে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে মালায়েকাদের সঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সে কারণে মালায়েকাদেরকে যখন হুকুম করা হলো, এই হুকুমের অন্তর্ভুক্ত ইবলিসও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফাসাকা আন আমরি রাব্বিহি, ইবলিস তার রবের হুকুমের অবাধ্য হলো। আল্লাহ বলছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তোমরা কি সেই ইবলিসকে এবং ইবলিসের সন্তানদেরকে আমি আল্লাহর পরিবর্তে বন্ধু বানাচ্ছ, অভিভাবক বানাচ্ছ? অহুম লাকুম আদুব্বুন, অথচ তারা তোমাদের শত্রু। বিসালিজ যালিমিনা বাদালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহকে বাদ দিয়ে জালিমরা যে বিনিময় শয়তানকে গ্রহণ করলো, এটা বড়ই খারাপ কাজ করলো। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শত্রু হিসেবে এখানে আখ্যায়িত করে দিয়েছেন। আর এ কারণে আমরা দেখি শয়তান যুগে যুগে মুসলিমদের উপরে হামলা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি, মানুষদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর তোমাদের সুন্দর আকৃতি তৈরি করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, অতঃপর আমি মালায়েকাদের হুকুম করলাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোকে সিজদা করার জন্য হুকুম করলাম তখন তোকে সিজদা করতে কে বাধা দিল? কে মানা করলো সিজদা করতে? হুকুমটা তো আমি করেছিলাম। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, ইবলিস বলল আমি আদমের চেয়ে ভালো, আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। এখানেই প্রথম সংঘর্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে হুকুম করেছেন, বুঝে আসুক বা না আসুক সে হুকুমকে মান্য করা বান্দার কাজ, মাখলুকের কাজ। ইবলিস সিজদা না করে যে অন্যায় করেছিল, তার চেয়ে বড় অন্যায় করলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করতে গিয়ে। এজন্য মনে রাখতে হবে বর্তমানেও যারা আল্লাহর হুকুমকে পালন করতে পারে না, আমরা এদেরকে কাফের বলি না, কিন্তু যারা আল্লাহর হুকুমের ভুল ধরে, আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে, ইবলিস যে কারণে কাফের হয়েছে
সেই কারণ তাদের মধ্যে পাওয়া যাওয়ার কারণে তারাও কাফের। এটা মনে রাখতে হবে। আমাদের ব্যাখ্যা ভুল বুঝলে মুশকিল। আমাদেরকে বলা হয় আমরা পাইকারি কাফের বলি মানুষকে। আমি সব সময় পরিষ্কার করে দেই, কোন ব্যক্তি যদি সিয়ামের ফরজিয়তকে মানে, রমজান মাসে রোজা রাখা ফরজ এটা বিশ্বাস করে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে রোজা রাখে না, আমি তাকে কাফের বলি নাই। যদি কোনো ব্যক্তি হজ ফরজ এ কথা স্বীকার করে, শয়তানের ধোঁকায় পড়ে হজ করতে পারে নাই, আমি তাকে কাফের বলি নাই। যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করা ফরজ স্বীকার করে, বিশ্বাস করে, ঈমান রাখে, শয়তানের ধোঁকায় পড়ে যাকাত আদায় করে নাই, আমি তাকে কাফের বলি নাই। যদি কোনো মহিলা পর্দা করা ফরজ মানে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে করে নাই, আমি তাকে কাফের বলি নাই। এমনি ভাবে যদি কোনো ব্যক্তি গুনাহে কাবিরা করে, আমি তাকে কাফের বলি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি এইগুলো করে না, আবার এগুলোকে বিশ্বাসও করে না, ফরজিয়াতকে মানে না, অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে, সেই ব্যক্তি কাফের। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নেই, বর্তমানে কিছু নাস্তিক আলেম ছাড়া। সমস্ত উলামায়ে কেরামদের ইজমা। যারা এজমা করো, এটা ভালো করে বুঝে নাও। যদি কোনো আলেমের দ্বিমত থাকে আমাকে দেখাও। যদি কোনো ব্যক্তি আল্লাহর হারামকে হালাল মনে করে, অথবা আল্লাহর হালালকে হারাম মনে করে, আল্লাহর কোন বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর কোন বিধান এই যুগে চলে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করে, সেই ব্যক্তি সমস্ত উলামায়ে কেরামদের মতে কাফের এবং মুরতাদ। আজকে যারা শয়তানের ভূমিকায় নেমে হক উলামায়ে কেরামদের উপর হামলা করছো, আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, নতুবা পর্যায়ক্রমে তোমাদের মুখোশ তিলে তিলে উন্মোষ করা হবে ইনশাআল্লাহ। কোন শয়তানকে ছাড়া হবে না ইনশাআল্লাহ। সেই শয়তান আলেম রূপী হোক, সেই শয়তান মুফতি হোক, সেই শয়তান মুহাদ্দিস হোক, সেই শয়তান লেকচারার হোক, যেই হোক না কেন, ইসলামের যে কোনো বিষয়ে হামলা করবে, সব শয়তানদের মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ এই লেকচারের মাধ্যমে। মাত্র শুরু হলো ইনশাআল্লাহ। আজকে আমাদের বদনাম করে। আপনি কি বলবেন, যেই সমস্ত শাসকেরা মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে, মূর্তি পাহাড় তৈরি করে, মূর্তি পূজার জন্য যারা মানুষকে বাধ্য করে, স্কুলের কচি কচি বাচ্চাদেরকে যারা মূর্তির সামনে নিয়ে নগ্ন পায়ে দাঁড় করিয়ে নীরবে দাঁড়িয়ে রাখে, নীরবে দাঁড়ায়, কিয়াম নামাজের মধ্যে আমরা করি কার জন্য? নামাজের মধ্যে দাঁড়ানো যদি ইবাদত হয়, তাহলে মনে রাখতে হবে মূর্তির সামনে দাঁড়ানোটাও ইবাদত। মসজিদে গিয়ে সালাতের জন্য দাঁড়ালে যদি আল্লাহর ইবাদত হয়, মূর্তির সামনে দাঁড়ালে সেটা শয়তানের ইবাদত হয়, মূর্তির ইবাদত হয়। এমনি ভাবে মনে রাখতে হবে, যদি আল্লাহর নামে কোরবানি করলে, পশু জবাই করলে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর নামে মান্নত করলে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর নামে দান খয়রাত করলে আল্লাহর ইবাদত হয়। আল্লাহর পরিবর্তে যদি কোন মাজারের নামে পশু জবাই করা হয়, কোন পীরের নামে মান্নত করা হয়, কোন মাজারের জন্য মান্নত করা হয়, সেটাও ইবাদত হবে, তবে আল্লাহর ইবাদত নয়, মাজারওয়ালার ইবাদত, দরগাওয়ালার ইবাদত, দুর্গাওয়ালার ইবাদত, পীরের ইবাদত। পরিষ্কার শিরিক। এমনি ভাবে শয়তান যদি আল্লাহর একটা হুকুমকে যুক্তি দিয়ে বাতিল করার কারণে, অমান্য করার কারণে কাফের হয়ে থাকে, তাহলে যারা আল্লাহর বিধান, পর্দার হুকুমকে পরিবর্তন করে
আল্লাহর হুকুমকে যারা বলে পর্দার বিধানে এই যুগে চলে না, চ্যালেঞ্জ করে, নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেহায়াপনা উলঙ্গ বানায় যারা নামতে বাধ্য করে, মনে রাখতে হবে সেই সমস্ত যুক্তি প্রদর্শনকারীরাও কাফের। এমনি ভাবে যারা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহ তাআলা কেন পুরুষকে 4টা বিয়ে করার হুকুম দিলেন, অনুমতি দিলেন, নারীদেরকে কেন 4 জন পুরুষ করার বিধান দিলেন না, এই রকম ভাবে নারীদের অধিকার খর্ব করা হয়েছে। এমনি ভাবে যে সমস্ত লোকেরা কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতকে চ্যালেঞ্জ করে বলে থাকে আল্লাহ কেন পুরুষদেরকে সম্পত্তির ডবল দিলেন, নারীদেরকে অর্ধেক দিলেন, এখানে নারীদের অধিকার হরণ করা হয়েছে, এইভাবে যারা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর হুকুমকে যারা পরিবর্তন করে, আমরা মনে করি সেই ব্যক্তি নিশ্চয়ই শয়তানের মতো আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করেছে। শয়তান যে কারণে কাফের, এরাও সেই একই কারণে কাফের। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হুকুম করেছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, পিছনে ফেলে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিয়ে যারা সুদকে হালাল করে দিল, বৈধ করে দিল, আল্লাহর বিধানকে জিনা ব্যভিচার হারাম করাকে পিছনে ফেলে দিয়ে যারা পতিতালয়ের বেশ্যা করার লাইসেন্স দেয়, যৌনকর্মী খেতাব দেয়, এমনি ভাবে আল্লাহর হারামকৃত মদকে, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিয়ে মদকে বৈধ করে লাইসেন্স দেয়, তারা অবশ্যই শয়তানের মতো কাজ করার কারণে শয়তান হয়ে গেছে। আমরা ওদেরকে তাকফির করি, কাফেরকে কাফের বলাও জরুরি, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা একটা কাফিরুন সূরা নাযিল করেছেন, শুরুতেই বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে মুমিন তুমি বলো, বলতে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ও হে কাফেরের দল। কে সম্বোধন করেছেন? আল্লাহ। তাহলে কাফেরকে কাফের বলবো না? বলবো। কাফেরকে আল্লাহ কাফের বলেছেন। যদি কাফেরকে কারো কাফের বলতে দ্বিধা লাগে, আমি তাদেরকে বলে দিচ্ছি তারাও শয়তানের হামলা হয়ে তারা আমাদের মুসলিমদের হামলা করছে। শাসকদের আনুগত্য করতে হবে। কোন শাসকদের? আমাদের মনে রাখতে হবে বর্তমানে একদল আলেম শয়তানের ভূমিকায় নেমে, শয়তান যেমন ইসলামের উপর হামলা করেছে সেরকম ভাবে এই আলেমগুলো হামলা করছে। এই হামলা চালাচ্ছে তাওহীদবাদী মুমিনদের উপরে, যেই মুমিনরা নিজেদের জীবনকে ঝুঁকি রেখে জান মাল সবকিছু ত্যাগ করে মাঠে ময়দানে কাজ করছে, সেই আলেমদের উপরে হামলা করার জন্য একদল শয়তান মাঠে নেমেছে। এটা মনে রাখতে হবে। শাসকদের হুকুম মানতে বলা হয়েছে। কোন শাসক? যেই শাসক কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে, যেই শাসকরা খিলাফত ব্যবস্থা কায়েম করেছে, সেই শাসক যদি ব্যক্তি জীবনে অন্যায় করে, জুলুমও করে, ব্যক্তিগতভাবে কারো উপর অন্যায় করে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে নিষেধ করা আছে, যেহেতু সে খেলাফত ব্যবস্থাকে বাস্তবায়ন করছে। অনেকে আবার যুক্তি প্রদর্শন করে ইয়াজিদের মতো ব্যক্তি যদি খলিফা হতে পারে, হাজ্জাজ ইবনে ইউসুফের মতো ব্যক্তি যদি জালিম হয়েও খলিফা হতে পারে, তাদের মান্য করতে হয়। তাহলে বর্তমান যুগের মুসলিম দেশগুলোর শাসকরা কি তার চেয়ে খারাপ? এই মূর্খ পণ্ডিতরা হামলা করলো জনগণের উপরে, জনগণ মাথা ঝুলায় আর বলে হ্যাঁ ঠিকই তো কথা, এরা তো আর তাদের চেয়ে বড় জালিম নয়। আমাদের মনে রাখতে হবে হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম হতে পারে, মুহাম্মদ এমনি ভাবে ইয়াজিদ জালিম হতে পারে, কিন্তু জেনে রাখতে হবে এদের শাসন ব্যবস্থা ছিল খেলাফত ব্যবস্থা, এদের শাসন ব্যবস্থা ছিল কোরআন সুন্নাহ। ব্যক্তি জীবনে তাদের কি ছিল সেটা আমরা জানি না, ইতিহাস দিয়েও কাউকে ওরকম বিচার করা যায় না।
তারপরও যদি মেনে নেই ইতিহাস খ্যাত জালেম ছিল, আমরা বলবো তাদের শাসন ব্যবস্থা যেহেতু খেলাফত ছিল, কোরআন সুন্নাহ ছিল, সেজন্য তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা নিষেধ ছিল। পক্ষান্তরে বর্তমান মুসলিম দেশের শাসকগুলো কোরআন সুন্নাহর বিধানকে বাতিল করে তার জায়গায় গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে। কোরআন সুন্নাহর বিধানের থেকে যতটুকু তাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় অতটুকের তারা অনুমোদন করেছে। আর যে সকল ক্ষেত্রে ওদের মানব রচিত সংবিধানের সাথে কোরআনের বিধান সাংঘর্ষিক রয়েছে, সেখানে তাদের সংবিধানকে ঠিক রেখে কোরআনের সংবিধানকে বাতিল করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, যেখানে দ্বীনে বাতিল যেখানে বিজয়ী থাকে, সেখানে দ্বীনে হকের অতটুকুই থাকে যতটুকু দ্বীনে বাতিল অনুমোদন করে, অথবা দ্বীনে হকের সঙ্গে দ্বীনে বাতিলের যতটুকু সাংঘর্ষিক নয় অতটুকু তারা অনুমোদন করে। আর এই অনুমোদন বাংলাদেশেও করে, পাকিস্তানেও করে, ইন্ডিয়া করে, চায়না করে, আমেরিকা করে, ইসরায়েল পর্যন্ত করে, সব জায়গায় করে। আর যতটুকু দ্বীনে বাতিলের সংঘর্ষ দ্বীনে হকের সঙ্গে, সেখান থেকে দ্বীনে বাতিলরা দ্বীনে হকের অতটুকু বাতিল করে দেয়। আমেরিকাও করে, ইসরায়েলও করে, ইন্ডিয়াও করে, মুসলিম দেশগুলোও করে। বরং অনেক ক্ষেত্রে অনেক কাফের দেশের চেয়ে নামধারী মুসলিম দেশগুলো বেশি বাড়াবাড়ি করে। এই রকম ভাবে যারা আল্লাহর বিধানকে বাতিল করে, আল্লাহর বিধানের যেখানে যেখানে ওদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেই ক্ষেত্রে আল্লাহর বিধানকে বাতিল করে ওদের তৈরি করা বিধানকে কায়েম রাখে, সেই লোকগুলোকেও যদি মুসলিম খিলাফতের শাসকদের সঙ্গে তুলনা করে এরপরে আল্লাহর রাসূলের হাদিস দিয়ে দলিল পেশ করে, আমি মনে করি সেই লোকগুলো নতুন শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে। শয়তান যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। যুক্তিটা ছিল কি, আগুনের গতি ঊর্ধ্বে, আগুন যদি নিচে জ্বালানো হয় উপরে উঠে, আর মাটির গতি নিম্নে, মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে যায়। অতএব যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। এই যুক্তিটাও ভুল। আপনি বাজারে চাউল কিনতে গেলেন, 1 কেজি চাউলের বাটখারায় আপনাকে আধা কেজি চাউল দিল, বলেন কম দিলে কি জন্য? বলে আপনাকে উপরে রেখেছি। আপনি কি মেনে নেবেন? কেন আপনাকে উপরে রেখেছে? 1 কেজি বাটখারা যদি 1 পাল্লা রাখা হয়, আধা কেজি চাউল আপনাকে আরেক পাল্লা দেখায়, আধা কেজি চাউল দেওয়া হয়, আপনি উপরে নিচে? আপনি উপরে। তারপরও মেনে নেবেন না, কি জন্য? আপনাকে ঠকানো হয়েছে। বোঝা গেল এই গতি দিয়ে যে যুক্তি পেশ করেছিল প্রথম যুক্তিবাদী ইবলিস, তার যুক্তিটাই ভুল ছিল। এরকম ভাবে কোরআন সুন্নাহর পরিবর্তে যারাই যুগে যুগে, আল্লাহর দ্বীনের পরিবর্তে যারাই যুগে যুগে যুক্তি পেশ করেছে, তাদের যুক্তিগুলো ভুল প্রমাণিত হয়েছে। আমি এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। যদি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অর্ধেক সম্পত্তি কেন দিলেন, আমি বলবো এখানেও যুক্তি রয়েছে। মনে করুন একজন লোকের একটা ছেলে একটা মেয়ে, 3 লাখ টাকা রেখে লোকটা মরে গেল। কোরআনের ভাগ অনুযায়ী ছেলে পেল 2 লাখ টাকা, মেয়ে পেল 1 লাখ টাকা। মেয়ের কিছুদিন পরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর ঘরে চলে গেল।
স্বামীর থেকে মোহর পাইল ৳1,00,000। কত হয়ে গেল এখন? 2 লাখ হয়ে গেল মেয়ের। পক্ষান্তরে তার ভাই যে 2 লক্ষ টাকা পেয়েছিল সেও বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিল ৳1,00,000। এখন কত আছে? মেয়ের চেয়ে নিচে পড়ে গেল। শুধু নিচে পড়াই নাই, মহিলা যখন বিয়ে হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেল, এখন তার তেল সোনো পাউডার থেকে শুরু করে শাড়ি গহনা পর্যন্ত সব স্বামীর দায়িত্বে। পক্ষান্তরে ছেলে যে বিয়ে করলো, তার নিজের খরচ সহ আর একজন বউ বিয়ে করলো, তার সমস্ত খরচ তার মাথায় দাঁড়ালো। ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে? এরপরে বাপের বাড়ি যখন মেহমান আসবে, সেই মেহমানের খরচ বহন করবে কি? বোঝা গেল ইসলাম কাউকে ঠকায় নাই, বরং নারীদেরকে জিতিয়েছে। বরং মহিলাদের আন্দোলন করা দরকার। ইসলাম আমাদেরকে যেই অধিকারটুকু দিয়েছে ওইটুকু ঠিকমতো আদায় করো। ঠিকমতো আদায় করে এরা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অনেক দিনদার ফ্যামিলি পর্যন্ত আছে, নারীদেরকে যারা ওই অর্ধেক সম্পত্তি পর্যন্ত দেওয়ার ক্ষেত্রে ঠিকমতো দেয় না, গড়িমসি করে, ভাওতাবাজি করে, ঠকায়। যতদিন পর্যন্ত মা বাপ থাকে, অতদিন পর্যন্ত মেয়ের আদর কদর থাকে। মা বাপ যখন মরে যায়, ওই বোনটা চায় ভাইয়ের বাড়িতে, ভাতিজা ভালো নজরে দেখে না, ভাবি তো কথাই নেই, কথা বলে না, মুখটা গোমরা হয়ে যায়। এই মেয়ে লোকগুলোর জন্য তারপরে ভাইয়ের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত মা বাবার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে ওখান থেকে ফেলফাল করে চলে আসে। এই হচ্ছে বর্তমান যুগে নারীদের অবস্থা। সুতরাং নারীদেরকে বুঝতে হবে, ইসলাম কোন জায়গায় নারীদেরকে ঠকায় নাই, বরং নারীদের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম। এখন পর্যন্ত যতটুকু এই দেশে নারীদের হক আদায় করে, তাও ইসলামের কারণেই আদায় করে। নাস্তিকদের জীবন তালাশ করে দেখেন, তারা হক আদায় করে না। আমি বলছিলাম, শয়তান আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করলো। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহাবিত মিনহা, তুমি জান্নাত থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই জান্নাতে থেকে এখানে বসে অহংকার করার ক্ষমতা কারো নেই, তুমি নেমে যাও এখান থেকে অপমান এবং লাঞ্ছিত হয়ে। ইবলিস আল্লাহর কাছে আবেদন করলো, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দান করুন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। সূরা আরাফ 7 নম্বর সূরার 11 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত। একই ধরনের আলোচনা আছে সূরা সদ 38 নম্বর সূরার 76 থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত। সেখানেও বলা আছে, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা বললেন, এখান থেকে চলে যাও, বের হয়ে যাও, তুমি হচ্ছে বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার লানত এবং অভিসম্পদ রইল। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এখানে ইবলিস বলল, রব্বি, হে আমার রব, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, হায়াত দাও। শয়তান আল্লাহকে কি বলল? রব্বি। বোঝা গেল মাঝে মধ্যে রব ডাকা শয়তানও করেছে। মাঝে মধ্যে মসজিদে গিয়ে, ঈদের দিনে আর জুমার দিনে মসজিদে গিয়ে ইসলামের কথা বলা, আবার পূজার সময় মন্দিরে গিয়ে কথা বলা, আবার খ্রিস্টানদের গির্জায় গিয়ে কথা বলা, আবার বৌদ্ধদের প্যাগোডায় গিয়ে কথা বলা, এই রকম যাদের বহু রূপী অভ্যাস, সেই লোকগুলোর সঙ্গে শয়তানের হুবহু মিল আছে। শয়তান এখানে বলছে, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সূরা সদ 38 নম্বর সূরার 76 থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত পড়লে পাওয়া যাবে শয়তান কি সুন্দর ডাকটা দিল, রব্বি, হে আমার রব, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো।
আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সে অবকাশ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময়ের দিবস পর্যন্ত। শয়তানের ঘোষণা, এবারে শয়তান ঘোষণা করছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ফাবিমা আগওয়াইতানি, তুমি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছো, আমাকে বের করে দিলে, যে বনি আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের জন্য তোমার সোজা রাস্তার মাঝখানে ওত পেতে বসে থাকব। শয়তান কি করবে? আল্লাহর রাস্তা সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবে। সেই বসে থাকা হতে পারে ইবলিস কোন আলেমের সুরত ধরে, কোন মুফতির সুরত ধরে, মুহাদ্দিসের সুরত ধরে, ইসলামিক ব্যক্তিত্ব বা চিন্তাবিদের সুরত ধরে, বিভিন্ন আকারে ইবলিস আল্লাহকে পাওয়ার জন্য যে সোজা রাস্তা তার মাঝখানে বসে থাকবে। এরপর বিভিন্ন রাস্তা দেখাবে। শয়তান বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, অতঃপর আমি তাদের কাছে আসব, মিন বাইনি আইদিহিম, তাদের সম্মুখ দিক থেকে, সামনের থেকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম, পিছন দিক থেকে, সামনে না পারলে পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের বেশিরভাগ লোককে তোমার কৃতজ্ঞ পাবে না। বেশিরভাগ লোক, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগ লোকের তুমি শুকরিয়া আদায়কারী পাবে না, তোমার সঠিক বান্দা পাবে না। শয়তান বলল আল্লাহ উল্লেখ করেছেন, তার মানে এটা কি হবে? এরকমই হবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, শয়তান বলেছে আমি তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। কোন দিক খোলা নাই এখনো? কোন দিক খোলা আছে? উপর দিক খোলা রয়ে গেছে। শয়তান এটা বলে নাই ওখান থেকে আক্রমণ করব। বোঝা গেল শয়তান যত কৌশল করুক না কেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ ঈমান রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপর থেকে রহমত নাজিল করে ঈমানের উপর স্থির কদমে রাখবেন ইনশাআল্লাহ। সেটা শয়তানও বুঝে। শয়তান সেজন্য বলছে, আল্লাহ তাআলা বলছেন ক্বালা খরুজ মিনহা মাযউমান মাদহুরা, বিতাড়িত এবং লাঞ্ছিত হয়ে বের হয় এখান থেকে। লামান তাবিআকা মিনহুম, জেনে রাখবি তুই এবং তোর অনুসারী যারা হবে, লাআমলাআন্না, অবশ্যই আমি পরিপূর্ণ করে ভরে ফেলবো, জাহান্নামা, জাহান্নামকে মিনকুম আজমাইন, তোদের সকলকে দিয়ে। আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আদমকে বলেন ওয়া ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইসু শি'তুমা, তোমাদের যেখান থেকে মনে চায়, যা মনে চায় খাবে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। সূরা আরাফ 7 নম্বর সূরার 16 থেকে 19 নম্বর আয়াত। এমনি ভাবে শয়তান আরো বলেছে সূরায়ে নেসা 4 নম্বর সূরা 117 এবং 121 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে শয়তান বলছে ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি তোমার বান্দাদের থেকে নির্দিষ্ট একটা অংশ ধরে নিয়ে যাব। নাসীবাম মাফরুদা, নির্দিষ্ট অংশ। এখানে শয়তান বলে নাই যে সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাব। এরপরে শয়তান বলছে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে বিভিন্ন আশা দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা আমার কথায় সাড়া দিয়ে তারা পশুর কান কাটবে, ছিদ্র করবে, বিভিন্ন কুসংস্কার তৈরি করবে। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে অবশ্য হুকুম জারি করব। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে,
আল্লাহ সৃষ্টি করেছেন একরকম, মহিলারা উল্কি আঁকে, এরপরে মুখোশ পরে বিভিন্ন রকম পরিবর্তন করে, কেউ ভুরু উঠাইয়া তারপরে আর এক রকম মূর্তির সুরত ধারণ করে। এরকম ভাবে বিভিন্ন ভাবে আমি তাদেরকে উদ্বুদ্ধ করব। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহি, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো, মাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি, যারা শয়তানের এই প্ররোচনায় পড়ে, ধোকায় পড়ে, যারা শয়তানকে অভিভাবক বানাবে, শয়তানের কথায় চলবে, আল্লাহ বলছেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা অবশ্যই স্পষ্ট ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াইদুহুম, শয়তান ওয়াদা করে, ওয়ায়ুমান্নিহিম আশা দেয়, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, জেনে রাখো শয়তানের ওয়াদাগুলো ধোঁকা ছাড়া আর কিছুই না। সূরা নিসার 117 থেকে 21 নম্বর আয়াত 121 পর্যন্ত। শয়তান আরেক জায়গায় বলেছে সূরা সাদ 38 নম্বর সূরার 72 থেকে 73-83 পর্যন্ত, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, ইবলিস বলেছে তোমার ইজ্জতের কসম। শয়তান কসম করেছে কার নামে? শয়তানেও মাসলা জানে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নাই। আমাদের দেশের মানুষ কসম খায়, কেউ পীরের নামে কসম খায়, কেউ কাবার নামে কসম খায়, কেউ মাজারের নামে, কেউ দরগার নামে, কেউ নিজের সন্তানের নামে, কেউ বাপের নামে। বাবার নামে কসম করে, বাপের কসম খেয়ে বলছি, সন্তানের মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি, এই সমস্ত কসম খাওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ না হারাম? মাখলুকের জন্য, সৃষ্টির জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা হারাম। অবশ্য আল্লাহর জন্য জায়েজ। আল্লাহ তাআলা বলেছেন আল আসর, আসরের কসম, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন এবং জাইতুনের কসম, ওয়াল আদিয়াত। আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের নামে কসম করেছেন, এটার উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসটার গুরুত্ব বোঝাবার জন্য। কিন্তু বান্দার জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নেই। এই মাসলা শয়তানেও জানে। শয়তানে কসম করেছে কার নামে? না অন্য কারো নামে? তাহলে যারা বর্তমানে আল্লাহকে বাদ দিয়ে পীরের নামে, মাজারের নামে, দরগার নামে কসম করে, সেই লোকগুলো শয়তানের চেয়ে ভালো না খারাপ? শয়তানের চেয়েও খারাপ। শয়তান কি বলছে শুনুন, সূরা সাদের 72 নম্বর আয়াত, ক্বালা ফাবিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, গোমরাহ করব, বিভ্রান্ত করব। কিন্তু ইবলিস জানে যে সবাইকে পারবো না, এই জন্য সে নিজেই বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলেস বান্দা যারা, খালেস বান্দা যারা, পিওর বান্দা যারা, তাদেরকে না। তাদেরকে বোঝা গেল মুমিনদেরকে শয়তান ভয় পায়। মুমিনদেরকে শয়তান, এই জন্য শয়তান যুগে যুগে হামলা করেছে দুর্বল লোকদের উপরে। দেখবেন যে এই সমস্ত লোকেরা জীবনে তাবিজ কবজ লাগায় নাই, তাদের কাছে শয়তান আসে, তাদের কাছে ভূতে ধরে। ভূতে ধরে কোন সব পরিবারে? যেসব পরিবারে কোনো অন্যায় আর ব্যাজ বিচার নেই, সারাদিন গানে ডুবে থাকে, কেউ মদ খায়, কেউ গান গায়, টেলিভিশন, ভিসিআর এই সব নিয়ে থাকে, শয়তান সেই সব জায়গায় হামলা করে। এই যে আপনারা মসজিদ যারা নিয়মিত যারা আসেন, তাদের ফ্যামিলিতে কোনো শয়তান ঢুকে? ইনশাআল্লাহ ঢুকবে না, কারণ শয়তানের ক্ষমতাই নেই। শয়তান নিজেই বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার পিওর বান্দা যারা, মুখলেস বান্দা যারা, তাদের ব্যতীত তাদের কাছে শয়তানের কোনো কৌশল চলে না। তাদের হেফাজত করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার রহমত দিয়ে হেফাজত করেন। এবারে শয়তানের ওয়াদা ঘোষণা বাস্তবায়ন শুরু হচ্ছে। শয়তান অঙ্গীকার করেছে হামলা করবে, হামলা চালাচ্ছে। প্রথম হামলা হচ্ছে আদমের উপরে। কোরআনের সূরায়ে আরাফের 7 নম্বর সূরার 20 থেকে 22 পর্যন্ত আয়াত, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, শয়তান তাদের দুজনকে ওয়াসওয়াসা দিল। ওয়াসওয়াসা শব্দটা শুনতেই মনে হয় খোঁচাখুচি করা, বাস্তবে ওইটা অর্থ ওয়াসওয়াসা মানে হচ্ছে খোঁচা দেওয়া, মনের মধ্যে খোঁচাখুচি করা।
ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু, শয়তান তাদের অন্তরের ভিতরে ধোঁকা দিল, দাগা দিতে লাগলো। দাগা পর্যন্ত, দাগা বলে না শয়তানের দাগা, দাগা মানে কি? দাগা মানে হচ্ছে লোহা পোড়াইয়া তারপরে ওই যে গরুকে দাগ দেয়, ওটার নাম হচ্ছে দাগা দেওয়া। তো শয়তানও মানুষের অন্তরে দাগা দেয়, মানে দাগ দেয়, লোহা পোড়াই দাগ দেয়, নিজের পোড়াই দাগ দেয়। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা ওয়ারিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান আদম এবং হাওয়াকে দাগা দিল কি জন্য? তাদের যে পোশাক ছিল সেই পোশাকগুলো খুলে তাদেরকে বিবস্ত্র করার জন্য। এখানে পরিষ্কার বোঝা গেল শয়তানরা চায় কি করতে? বিবস্ত্র করতে। এই যে দেখবেন 31st নাইট সামনে, শয়তান কিভাবে উলঙ্গ করে, কাউকে অর্ধলাঙ্গ, কাউকে পুরা উলঙ্গ, আর কাউকে মশারি পরায়। আপনি দেখবেন পুরুষেরা এই শীতের দিনেও বা গরমের দিনেও প্রথমে জামা পরে, পায়ে মোজা পরে, শু পরে, এরপরে টাই পরে, মাথায় ক্যাপ লাগায়, কতভাবে আটকায়। অথচ পুরুষদেরকে এরকম পর্দা করতে বলা হয় নাই। পক্ষান্তরে মহিলাদেরকে, যাদেরকে বলা হয়েছে পর্দা করার জন্য, তারা দেখবেন শীতের সময়ও মাথা খোলা, বুক খোলা, পা খোলা, এরপরে সবচেয়ে বড় যে জিনিস তা হচ্ছে, অবশ্যই এক্ষেত্রে পুরুষরাও অনেকে সাদৃশ্যতা অবলম্বন করে, গলার যে হার আছে, চেইন আছে, দেখা যায়, এই জন্য বুতামটা খুলে রাখে। এক্ষেত্রে অনেক পুরুষও আছে গলায় একটা স্বর্ণের চেইন পরেছে। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণভাবে হারাম। তবে দাঁত বাদাই করা এটা ভিন্ন বিষয় আছে, দাঁত বাদাই করতে পারে, এর কারণে নাক কেটে যায়, তো ওগুলো অন্য জিনিস দিলে পচে যায়, সেজন্য স্বর্ণ দিয়ে নাক বাদাই করা যেতে পারে। এছাড়া অন্য কোনো ব্যাপারে স্বর্ণকে অলংকার হিসেবে ব্যবহার করা যায় যে হারাম। দেখবেন যে মাশাআল্লাহ স্বর্ণের একটা চেইন পড়েছে, এইটা দেখাবার জন্য শীতের দিনেও বুকটা খুলে রাখে। এই মার্কা পুরুষের কথা আমি বলছি না, যে সমস্ত পুরুষরা বেশিরভাগ দেখবেন ঢেকে রাখে তাদের কথা বলছি। শয়তান, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা ওয়ারিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা, আর ইবলিস কত সুন্দর করে মিথ্যা বলছে শুনুন আমাদের পিতা আদমের সঙ্গে। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস বলল, তোমরা কি জানো আল্লাহ কেন ওই নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেছেন? এর একমাত্র কারণ হচ্ছে যদি ওই ফল খেয়ে বসো তাহলে তোমরা মালাক হয়ে ফেরেশতা হয়ে যাইবা, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাইবা, এই জন্য নিষেধ করেছেন। এরপর আদম বিশ্বাস করেন নাই, এরপরে কাজটা করলো কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ওয়াকাসামাহুমা, ইবলিস কসম করলো, মিথ্যা কসম করলো, লাকুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি অবশ্যই তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। আর ইবলিস তো কসম আল্লাহর নামেই করেছে, কারণ আগেই পরিষ্কার হয়ে গেছে ইবলিস কসম করে কার নামে? আল্লাহর নামে। সুতরাং ইবলিস আল্লাহর নাম নিয়ে যখন কসম করলো, আদম চিন্তাও করতে পারেন না যে কেউ মিথ্যা কসম করতে পারে, সেজন্য বিশ্বাস করেছেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস তাদের দুজনকে উদ্দেশ্য করে কসম করলো আর বলল, অবশ্যই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের মঙ্গল কামনা করছি। দেখবেন শয়তানের অনুসারী যারা, তারাও দেখবেন কসম করে, মাঝে মধ্যে ইনশাআল্লাহ বলে, এইরকম ইনশাআল্লাহ বলে কসম করে, আবার প্রয়োজনে কোরআনের হুকুমের কথাও বলে। এইভাবে তারা আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলে। এইটা কার কাজ? ফাদাল্লাহুমা বিগুরুর। এইবারে আল্লাহর নামে কসম করে যখন বলল, তখন আদম আর বুঝতে পারেন না যে আল্লাহর নামে কেউ কসম করে, ধোঁকায় পড়ে গেলেন। ফালাম্মা যাকা আশ-শাজারাতা, যখন তারা দুজনে
শয়তানের ধোকায় পড়ে ওই গাছের থেকে খেলো। গাছের ফল খেলো, গাছের থেকে বলা হয়, বা গাছের কোনো অংশ হলে হতে পারে। কেউ বলেছে আঙ্গুর ফল, কেউ বলেছে খেজুর, কেউ বলেছে অন্য কোনো গম জাতীয় বিষয়। বেশিরভাগ গন্দম বলা হয়, গন্দম মানে গম। তো যাই হোক, যেটাই হোক, হাদিসের কিতাবে তাফসিরে বেশিরভাগ আছে আঙ্গুরের কথা। যেটাই খাক, ফালাম্মা যাকা আশ-শাজারাতা, যখন তারা ওই গাছের থেকে খেলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, এবারে তাদের লজ্জাস্থান খুলে যেতে লাগলো। শয়তানের কাজ কি? লজ্জাস্থান খোলা, এটা শয়তানের কাজ। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবারে আদম এবং হাওয়া দুজন তারা কি করলেন? জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলেন, জান্নাতের পাতা দিয়ে, লতা পাতা দিয়ে। ওয়া নাদাহুমা রাব্বুহুমা, এবারে আল্লাহ তাআলা ডাক দিলেন, হে আদম, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতা, আমি কি তোমাদেরকে ওই গাছে থেকে নিষেধ করি নাই? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি, আমি কি তোমাদেরকে ওই গাছের থেকে বারণ করি নাই? ওয়া কুল্লাকুমা, তোমাদেরকে আগে বলে রাখি নাই, ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আদমকে ধোঁকা দিল, প্রথম টার্গেট। কোরআনের আরো এক আয়াত আছে, সূরা আরাফের 7 নম্বর সূরার 27 নম্বর আয়াতে একই কথা বলা আছে। আল্লাহ তাআলা বলছেন এবারে বনি আদমকে, যে হে বনি আদম, ইবলিস খালি তোমার পিতা মাতাকে উলঙ্গ করে ছাড়ে নাই, ইবলিস কিন্তু তোমাদেরকে উলঙ্গ করে ছাড়বে। দেখেন না, এই যে কয়েক বছর আগে হরতালের সময় কেবল উলঙ্গ করার প্রতিযোগিতা চলতেছিল, সচিবকে উলঙ্গ করে, অমুককে উলঙ্গ করে। পত্রিকাতে দিগম্বর একটু শুদ্ধ ভাষায় লেখছে যাতে করে সাধারণরা বুঝতে না পারে। তো এইভাবে এই যে উলঙ্গ করে, এই কাজগুলো কার? আল্লাহ বলছেন সূরা আরাফের 27 নম্বর আয়াতে, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, হে বনি আদম, তোমাদেরকে যেন শয়তান ফিতনায় ফেলতে না পারে, যেরকম ভাবে তোমাদের পিতা মাতাকে শয়তান ফিতনায় ফেলেছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে তাদের লেবাস খুলে ফেলেছিল। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায়, দেখা যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই শয়তান এবং তার চেলারা তোমাদেরকে দেখতে পায়, অথচ তোমরা তাদের দেখতে পাচ্ছ না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আপনাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া, আমি শয়তানগুলোকে বন্ধু বানিয়ে দিয়েছি, অভিভাবক বানিয়ে দিয়েছি। কাদের জন্য? লিল্লাযিনা লা ইউমিনুন, ওই সমস্ত লোকদের জন্য যারা আমার প্রতি ঈমান রাখে না। বোঝা গেল, যারা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখে না, ঈমান দাবি করে শিরক যুক্ত অথবা বিদআত যুক্ত, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু যেই সমস্ত মুমিনরা আল্লাহর সঙ্গে শিরিক করে না, যেই সমস্ত মুমিনরা আল্লাহর দ্বীনের মধ্যে কোনো বিদআত ঢুকায় না, এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের থেকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আমি শয়তানদেরকে ওলি বানিয়েছি, অভিভাবক বানিয়েছি ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমান রাখে না। আর যারা ঈমান রাখে তাদের উপরে শয়তানের কোনো প্রভাব চলে না। পরিষ্কার হয়ে গেল যে শয়তান মুমিনদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। শয়তান ওয়াদা করেছিল, শয়তান তার ওয়াদা বাস্তবায়ন করেছে। কোনটা? আদমকে গোমরা করা, ধোঁকা দেওয়া। কিন্তু আদম আলাইহিস সালাম তওবা করেছেন। এখানেই পার্থক্য হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় করেছেন, ইবলিস অন্যায় করেছে। ইবলিসকে হুকুম ছিল আদমকে সেজদা করার জন্য, সেজদা করে নাই। অপরদিকে আদমের প্রতি হুকুম ছিল নির্দিষ্ট গাছের থেকে না খাওয়া, উনি খেয়ে ফেলেছেন। দুজনই অপরাধ করেছে, অন্যায় করেছে।
পার্থক্য কোন জায়গায়? ইবলিসকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস তুমি এই কাজটা কেন করলে? ইবলিস অন্যায় স্বীকার না করে আল্লাহর বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করেছে। অপরদিকে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন, সঙ্গে সঙ্গে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অন্যায় করে ফেলেছি, নিজের উপরে জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, আমি জালিম হয়ে যাব। ফাতাবা আলাইহি, কোরআনে আছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী, কিছু কালেমা উপার্জন করলো, শিখলো। ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছেন। আমাদের দেশে ওয়াজ মাহফিলে গেলে শীতের মৌসুমে ভাউয়া ব্যাং যেরকম নাচে, বক্তারাও নাচে। কত যে মাহফিল, 300 বছর পর্যন্ত আদম কান্নাকাটি করেছেন, আর চোখ দিয়ে পানি পড়তে পড়তে খাল হয়ে গেছে, পাখিরা খালে বসে পানি পান করত। নাটক যদি এরকম না লেখে কেউ পড়বে নাকি? নাটক লিখতে এরকমই লিখতে হয়। এরপরে 300 বছর পর আকাশের দিকে নজর পড়লো, মনে পড়লো যে আরো সে লেখা দেখছে আল্লাহ নামের সঙ্গে মোহাম্মদ নামটা, এই মনে পড়ে তারপরে মাপ চাইলো আল্লাহ, তারপরে বলেন পাইলে কই এই নাম আরো সে দেখছিলাম, তার মাফ করে দিলেন। কি কাহিনী! ওই যে একটা কবিতা ক্লাস 3 বাংলা বইতে আছে, এইখানে আমাদের মানা কিছু নেই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, নিজেদের খুশি মতো কাহিনী বানায়। আল্লাহ তাআলা বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আল্লাহর পক্ষ থেকে কিছু কালিমা, কিছু বাণী শিক্ষা করেছেন। ফাতাবা আলাইহি, অতবার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর আমরা বললাম না 300 বছর কানলেন, তারপরে নবীর উসিলায় দোয়া করেছেন, তারপর ক্ষমা পেয়েছেন। কোথায় আছে এটা? আপনি হয়তো পাল্টা প্রশ্ন করতে পারেন যে তাহলে দুনিয়া পাঠাইলো কেন? ক্ষমা তো হয়ে গেল, পাঠাইলো কেন? এটা ভিন্ন বিষয়। ক্ষমা হয়ে গেছে, কিন্তু যেই ফল তিনি খেয়েছেন, এই ফল খালি খাওয়ার না, এটার কিছু ক্রিয়াও আছে। এটা খেলে পায়খানা হয়। আর জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়খানা করার ব্যবস্থা রাখেন নাই। জান্নাতে কোনো পায়খানা হবে না, ঘামের মধ্যে সব বের হয়ে যাবে, সে ভিন্ন বিষয়। আমরা আলোচনা করছি শয়তান সম্পর্কে। শয়তান ওয়াদা করলো, শয়তান, কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা সাবা 34 নম্বর সূরার 20 থেকে 21 নম্বর আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিস যান্নাহু, ইবলিস তাদের উপরে তার ধারণাকে বাস্তবায়ন করেছে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, তবে মুমিনদের একটা গ্রুপ, মুমিনদের একটা দল সবসময় থাকবে যাদের উপরে শয়তানের ধারণা বাস্তবায়ন হবে না। ধারণা কেন বলেছেন? ধারণা এজন্য যে শয়তান মনে করেছে সবাইকে সে গোমরা করতে পারবে, এটা তার ধারণা। আদমকেই যখন পেরেছি, অথচ আদম হাওয়া সরাসরি জান্নাতে ছিল, তাদেরকেই যখন পেরেছি, তাহলে আদমের সব সন্তানদেরকে পারবো। এটা কার ধারণা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিস যান্নাহু, ইবলিস বনি আদমের অনেকের উপরে তার ধারণা বাস্তবায়ন করেছে, কিন্তু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুমিনদের একটা গ্রুপ, একটা দল তা করে নাই। ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান, তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি হেফাজত করি, এই শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। এবারে শয়তানের হামলা চলছে, শয়তানের হামলা এবারে আদমের সন্তানদের উপরে। কোরআন বলছে ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান। আমাদের আলোচ্য বিষয় আজকে যুগে যুগে শয়তানের হামলা, যুগে যুগে। আদমের পরে হামলা হয়ে গেল, আদম তওবা করে মাফ পেয়ে গেলেন। এবারে শুরু হচ্ছে আদম সন্তানের উপরে। আদমের সন্তানও তো জোড়ায় জোড়ায়, আগের জোড়ার ছেলে, পরের জোড়ার মেয়ে, এরকম বিয়ে হতো। শয়তান সেখানে ঢুকলো, দুজন মেয়ের ব্যাপারে, একজন মেয়ের ব্যাপারে দুজনের মধ্যে গন্ডগোল লেগে গেল, হাবিল এবং কাবিল। কাবিল যে ছিল, এর পক্ষের যে মেয়েটা, এটার বিয়ে হওয়ার নিয়ম হলো হাবিলের সঙ্গে, কিন্তু সেটা মেনে নিতে পারে নাই। এরপরে হুকুম হলো কোরবানি করো।
আগের যুগে নিয়ম ছিল কোরবানি করলে পরে যারটা কবুল হবে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। দুজনে কোরবানি করলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান, তারা দুজনে কোরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো আর একজনেরটা হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এবারে শয়তান হামলা করেছে এর উপরে, কাবিলের উপরে। লা আকতুলান্নাক, সে বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, অপরজন যিনি তিনি বললেন, নাম এখানে উল্লেখ করা হয় নাই, নামগুলো তাফসীরে বিভিন্ন রাওয়ায়াতে আছে, আল্লাহু আলাম সহি কিনা। একজন বলল, অপরজন বলল লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে কতল করার জন্য, হত্যা করার জন্য হাত সম্প্রসারণ করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া, আমি তোমার দিকে আমার হাত সম্প্রসারণ করব না, লি আকতুলাকা, তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। এই সময় এই কতলের কোনো নির্দেশ আসে নাই। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ সব নিয়ে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামী হবে। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, জাহান্নামীদের স্থান। শেষ পর্যন্ত সে হত্যা করে বসলো। সূরা মায়েদার 27 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 27 নম্বর থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আছে। এটা সূরা মায়েদার 27 থেকে 31 পর্যন্ত আয়াতে এগুলো বলা আছে। এরপরে শয়তানের হামলা আরো চলল নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত। নূহ আলাইহিস সালামের কওমের ভিতরে শয়তান ঢুকলো। এখানে কয়েকজন আউলিয়া, ওলিরা মারা গেলেন। মারা যাওয়ার পরে শয়তান এখানে হামলা চালালো। শয়তান এসে ওয়াজ শুরু করলো, এই লোক সকল তোমরা শুনে রেখো, এই যে আল্লাহ ওয়ালাগুলো মরে গেল, তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে, জলদি তওবা করো। কার ওয়াজ? এরপরে তার আসল রহস্য কোন জায়গায়? সে বলল, এই যে অলিগুলো মারা গেছেন, এদের নামে মূর্তি তৈরি করো। মূর্তি পূজা করার জন্য শয়তান প্রথমে ধোঁকা দেয় নাই, মূর্তি তৈরি করো। এরপরে তারা যেখানে বসেছিলেন বয়ান করতেন, ওই জায়গায় স্থাপন করো। এরপরে মূর্তিকে সামনে রেখে তাদের আলোচনাগুলো করো, আর মনে মনে ধ্যান করো যেন এটা তার মুখ থেকে বের হচ্ছে। এই ধ্যান শিখাচ্ছে কে? শয়তান। ইসলামে এরকম কোনো ধ্যান করতে বলা হয় নাই। অনেকে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় গিয়ে ধ্যান করেছেন, হাদিসে কি তা বলা আছে? কোয়ান্টাম মেথড নামে আরেকটা শয়তান হামলা করছে। ইনশাআল্লাহ শয়তানের হামলার মধ্যে সব আসবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ, আপনারা নিয়মিত থাকবেন সাথে। শয়তানের হামলা, এই কোয়ান্টাম মেথডে ধ্যান আছে। এগুলো হচ্ছে হিন্দুদের যে ধ্যান আর ওই যে ভণ্ড সুফিদের ধ্যান, এইগুলোকে ঢুকানো হয়েছে এখন শিক্ষিত মহলে। কোয়ান্টাম মেথডের মাধ্যমে আমার দিন কায়েমের সঠিক পর্যায়ে কিতাবুল আকায়েদ বইয়ের মধ্যে আমি এগুলো এনেছি। কোয়ান্টাম মেথড সম্পর্কে দেখবেন ওখানে পড়ে। এই লোকগুলো ধ্যান শিখার দলিল দেয় বুখারী হাদিস দিয়ে। কি পণ্ডিত বুখারীও পড়েছে। বুখারীতে বলা আছে ফায়াতাহান্নাসু ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি, কয়েক রাত পর্যন্ত আল্লাহর নবী গারে হেরায় গিয়ে ইবাদত করতেন, ধ্যান করতেন বলা হয় নাই। ওই সময় মিল্লাত ইব্রাহিমের যে ইবাদত ছিল সেই ইবাদত করতেন, ধ্যান করতেন না। এটা কোনো হাদিসে নেই, মিথ্যা কথা আল্লাহ নবীর নামে বানানো হয়েছে। মিথ্যা কথা প্রচলন করে হিন্দুদের ধ্যান চালু করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, এই ইবলিস নূহ আলাইহিস সালামের জাতির কাছে এসে বলল মূর্তি তৈরি করো এবং তাদের যেখানে বসার ছিল সেখানে এগুলো আলোচনা করো, সেখান থেকে মনে মনে ধ্যান করো যেন তার মুখ নিঃসৃত কথা বের হচ্ছে। লোকেরা মনে করলো ঠিকই তো, তাহলে তাসির বেশি হবে। পীরদের কিতাবে লেখা থাকে তাসির বেশি হয়। তাসির তো বেশি হবেই, শয়তান ডাইরেক্ট মনের ভিতরে ঢুকে যায়। শয়তান ঢুকে এগুলো তাসির করায়। আলোচনা আসবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। শয়তান মানুষের রগে রগে চলে। মাজারাত দম,
রক্ত যেরকম রগের আগে চলাচল করে, শয়তান এরকম চলাচল করে। শয়তান ওই মুরিদদের অন্তরে ঢুকে, মুরিদদের রক্তের ভিতরে ঢুকে তারপরে প্রভাব বিস্তার করে, তাসির বেশি হয়। দেখেন না আল্লাহর নবীর সাহাবীরা কোনো কেউ আল্লাহর নবীর বয়ানের সময় লাফ দিয়ে দৌড় দিয়ে গাছে উঠতো? কোন হাদিসে আছে? বাদরের মতো ঝুলতো? এই পীরদের মুরিদেরা মাশাআল্লাহ পীরের বয়ানার দিকে শুরু হলে দেখবেন যে কেউ বাদরের মতো গাছে ঝুলছে, কেউ গাছে উঠছে, কেউ লাফালাফি করছে, কেউ দৌড়াচ্ছে। এগুলোর হাজার ভিডিও আমাদের কাছে আছে, পুরা দুনিয়ার পীরদের ভিডিও আমাদের কাছে আছে। কেমনে নাচে, কেমনে ঝুলে, কেউ বাদর, কেউ উল্লু, কেউ ভল্লু, কেউ লাফাচ্ছে, কেউ ছাগলের মতো লাফাচ্ছে, এই সমস্তগুলো আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, হাদিসে বলা আছে সাহাবা কেরাম শান্তভাবে বসে থাকতেন। ভাইরা আমার, আপনারাও শান্তভাবে বসে থাকবেন, বেশি হই হুল্লোড় দরকার নাই। আমি এটা বারবার বলি, ঠিক জোরে বলা দরকার নাই। মসজিদে ঠিক আছে না মনে মনে বললেই চলবে। কোরআন হাদিসের কথা, বাইরে বয়ান করে তখন স্লোগান দেবেন ভিন্ন কথা। মনোযোগ সহকারে শোনা এবং বাস্তবে আমল করা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, হাদিসে বলা আছে সাহাবায়ে কেরাম এমন ভাবে বসে থাকতেন যেন পাখি এসে তাদের মাথায় বসতে পারত, এত শান্ত ভাবে বসে থাকতেন। আমরা আশা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য পুরা সুন্নাহ মতো চলতে পারি। যাই হোক, বলছিলাম যে বিষয়টা, ইবলিসের এই পরামর্শ কাজে লাগলো। সূরা নূহ ৭১ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তানের অনুসারী যারা নেতারা বলল নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন, বিভিন্ন মূর্তিদেরকে বর্জন করতে বললেন। এই মূর্তিগুলো কোনো ছোটখাটো লোকদের ছিল না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এইরকম ভাবে বড় বড় দেবদেবী তৈরি করা ছিল। এইগুলো ছিল বড় বড় আল্লাহওয়ালাদের নাম, তাদের নামে মূর্তি তৈরি করা হয়েছে। সহিহ বুখারীর ৪৯২০ নম্বর হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মা ইয়াগুস, এই বিভিন্ন গোত্রগুলোর নাম ছিল আম্মা ওয়াদ কানাত লিকালবিন বিদাওমাতাল জন্দল। ওয়াদ নামক যে মূর্তি, এটা ছিল বনু কালব গোত্রের দাওমাতুল জন্দল নামক স্থানে ছিল। ওয়া আম্মা সুআ, সুআ ছিল কানাত লি হুযাইল, হুযাইল গোত্রের দেবতা। ইয়াগুস ছিল মুরাদ গোত্রের দেবতা। এরপরে বনু গুতাইফের ভিতরে গেল। তারপরে ইয়াউক ছিল হামদান গোত্রের দেবতা। নাসর ছিল হেমিয়ার গোত্রের দেবতা। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এবং বুখারী ইবনে আব্বাস বলেন, হাউলাই আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ, এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, এইগুলো প্রত্যেকটা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের বড় বড় সালিহিন নেককার আল্লাহওয়ালা লোক ছিল। ফালাম্মা হালাকু, যখন তারা সকলেই মারা গেলেন, আওহাশ শাইতানু ইলা কওমিহিম, শয়তান তাদের জাতিদের কাছে ওহী করলো। বলে ওহী কয় রকম আসবে এটা আলোচনায়। ওহী দুই রকম, একটা হচ্ছে আল্লাহর ওহী আর একটা হলো কার ওহী? শয়তানের ওহী। আলোচনা আসবে, এগুলো কোরআনে আছে। এগুলো শয়তান ওহী করে মানে পরামর্শ দেয়। শয়তান ওহী করে মানে জিবরাইল পাঠায় না, ও নিজে শয়তান হয়ে ঢোকে। এইগুলো আসলো, আন আনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবান, তারা যেখানে বসতো সেইখানে বড় বড় মূর্তি স্থাপন করো। ওয়া সাম্মুহা বিআসমাইহিম, ওই মূর্তিগুলো তাদের নামে নামকরণ করো। এইখানে ওয়াদ নামক আল্লাহওয়ালা ছিলেন, ওই নামে মূর্তি তৈরি করো। ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর, এইভাবে তৈরি করা হলো। ফাফআলু ফালাম তুবাদ, এরা কিন্তু ইবাদত করে নাই, এরা মূর্তি পূজা করে নাই। এরপরে বলছেন হাত্তা ইযা হালাকা উলাইকা, এরপরে যখন এই প্রজন্ম মারা গেল, নতুন প্রজন্ম আসলো, এইভাবে প্রজন্মের পর প্রজন্ম আসতে লাগলো। এরপরে লোকেরা পূজা করতে লাগলো, এভাবে মূর্তি পূজা ঢুকিয়ে দিল শয়তান। শয়তানের হামলা শুরু হলো নূহ আলাইহিস সালামের জাতির উপরে। এমনি ভাবে শয়তান হামলা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের উপরে, ব্যর্থ হামলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার হুকুম দিলেন, আরাদালাহু শাইতানু ইনদাল মাসআ, শয়তান তার সামনে আসলো। ফাসাবাকাহু, ইব্রাহিম আলাইহিস সালাম আগে চলে গেলেন।
ফাসাবাকাহু ইব্রাহিমা সুম্মা যাহাবা বিহি জিবরাইল ইলা জামরাতুল আকাবা, এরপরে জামরাতুল আকাবায় গেলেন মিনায়। ফাআরাদা লাহু শাইতানুন, সেখানে শয়তান আবার ইব্রাহিমের কাছে আসলো। ফারামাহু বিসাবি হাসায়াতিন, 7টা পাথর মারলেন। সুম্মা যাহাবা, শয়তান চলে গেল। সুম্মা আরাদা লাহু ইনদাল জামরাতুল উসতা, এরপরে আবার শয়তান তার সামনে আসলো জামরাতুল উসতা, বর্তমানে মধ্যম শয়তান যেখানে, দ্বিতীয় শয়তানের জায়গায়। ফারামাহু বিসাবি হাসায়াতিন, আবার 7টা পাথর মারলেন। ক্বালা কাদ সাল্লাতুল জাবিন, এরপরে তৃতীয়বার আবার যখন আসলো, তৃতীয়বার পাথর মারলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে হামলা চালালো শয়তান। এখানে শয়তান ব্যর্থ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিজয়ী করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবারও জবাই করতে তৈরি হলেন, আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন। হাদিসটা আছে মুসনাদে আহমদের 2707 নম্বর হাদিস, সুনানে কুবরাল বাইহাকি এটা আছে 9978 আর 9977 নম্বর হাদিস। এইভাবে শয়তান হামলা করলো বাইয়াতুল আকাবার উপরে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত পেশ করছিলেন, বিশেষ করে হজের সময় বিভিন্ন গোত্রের থেকে লোক আসতো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে গিয়ে দাওয়াত পেশ করতেন। মদিনার লোকেরা দাওয়াত পেয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে লম্বা ইতিহাস আমাদের বাইয়াতুল আকাবা সম্পর্কে লেখা আছে, খেলাফত বায়াত ও সিরাতে মুস্তাকিম বইতে বিস্তারিত লেখা আছে, ওখানে দেখে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের সঙ্গে চুক্তি করলেন, আমরা হিজরত করে গেলে তোমরা স্থান দিবে। এইরকম ভাবে হিজরতের যখন পুরা প্ল্যান তৈরি হয়ে গেল, এইখানে শয়তান হামলা করলো। শয়তান আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান এসে যখন জানতে পারলো শয়তান এখানে আসছে শেষ পর্যায়ে, বোঝা গেল শয়তানরা গায়েব জানে না, দ্রুত চলতে পারে। শয়তান শেষ পর্যায়ে যখন দেখলো এখানে চুক্তি পাকা হয়ে গেছে, আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাবেন, মদিনাওয়ালা তাদেরকে স্থান দিবে, এইভাবে যদি চলতে থাকে এক সময় মদিনায় ইসলাম শক্তিশালী হবে, মক্কায় হামলা করবে। শয়তান কিভাবে এদেরকে ধরাই দিবে, আর কোনো সুযোগ। এখন যদি শয়তান গিয়ে নেতাদের কাছে বলে, তারপরে তারা আসবে, এতক্ষণে সবাই চলে যাবে। শয়তান ওখানে পাহাড়ে উঠে গেছে, পাহাড়ে উঠে জোরে ডাক দিয়েছে, হে মক্কার নেতারা, ভালো করে শুনো, এই যে একজন বেদিন তোমাদের দিন ধ্বংস করার জন্য চক্রান্ত করছে, ইজতামাউ আলা হারবিকুম, তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদা আযাবুল আকাবা, এইটা হলো আকাবা এলাকায় যে শয়তান থাকে, সেই শয়তান। এরপর আল্লাহর রাসূল বলছেন, আমা ওয়াল্লাহি আদুব্বাল্লাহ লা তাফাররাকান্না লাকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর দুশমন, আমি তোর জন্য অবসর হচ্ছি, তোকে আমি দেখাবো। সুম্মা আমারাহুম আইয়ান ফাদু ইলা রিহালিহিম, এরপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ওই সময় যারা মুসলিম হয়েছিলেন, আকাবায় যারা অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে বলেন তোমরা নিজ নিজ তাঁবুতে চলে যাও। আর রাহিকুল মাকতুম সহ ইতিহাসের যত কিতাব, আল্লাহ নবীর সিরাতের যত কিতাব, সব কিতাবে আছে ঘটনাটা। আর রাহিকুল মাকতুমের 120 পৃষ্ঠা আছে প্রথম খণ্ডের। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চুক্তি করলেন তা জানিয়ে দিল শয়তান মক্কা লোকদের কাছে। মক্কার লোকেরা সকাল বেলায় যাদেরকে পাইলো, মদিনার লোক প্রত্যেকে ধরলো, তোমরা এই চুক্তি করেছো। যারা জানতো তারা চুপ রইলো, যারা জানতো না তারা কসম করে বলো না আমরা জানি না, এগুলো করি নাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও শয়তানের চক্রান্তকে নস্যাৎ করে দিলেন। হাদিসটা আছে মুসনাদে আহমদের 15798 নম্বর হাদিস, সেখানে বিস্তারিত আছে। এমনি ভাবে দারুন নদওয়া মক্কার আরেক ঐতিহাসিক জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম পেশ করতে লাগলেন, হিজরতের ব্যাপারে যখন মোটামুটি জানাজানি হয়ে গেল, এবারে মক্কার নেতারা বসলো দারুন নদওয়া মক্কার সংসদে। সেখানে বসেও তারা চক্রান্ত করলো আল্লাহর নবীকে কি করা যায়। কেউ বলল একে গ্রেফতার করা হোক, শয়তান বলল না এটা হবে না। শয়তান সেখানে শাইখে নজদ এলাকার একজন বড় শায়েখ, একজন পীর হয়ে ঢুকছে সেখানে, বড় পাগড়ি পরে, আল খেল্লা পরে হয়তো ঢুকেছিল। তারপরে শয়তান বলল না এটা হবে না, তোমরা তাকে বন্দি করে রাখতে পারবে না, বনু হাশেম বনু মুত্তালিব বসে থাকবে না, তারা তাকে ছাড়িয়ে নেবে। বলে তাহলে তাকে দেশান্তর করে দেওয়া হোক, দেশ থেকে বের করে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। শয়তান বলল না এটা হয় নাই, কারণ সে যেখানে যাবে
ওখানে বসে মানুষকে দাওয়াত দিবে, তার যে বর্ণনা, তার ওয়াজ, এটা শুনে মানুষ কি হয়ে যাবে, তার দলে ঢুকে যাবে। এভাবে তোমরা টিকতে পারবে না, আবার হামলা করবে। এরপরে আবু জাহেল দাঁড়িয়ে গেল, সে বলল যে না, আমার কাছে একটা প্রস্তাব আছে, তোমরা এতক্ষণ পর্যন্ত বলো নাই মা আরাকুম ওয়াকাতুম আলাইহি, ক্বালু মা হুয়া, লোকেরা বলে সে প্রস্তাবটা কি বলো। ক্বালা আরা আন ইয়াখুযা মিন কুল্লি কাবিলাতিন মিন কুরাইশিন গুলামান নাহাদান জালদান, আমি মনে করি কুরাইশের যতগুলো বংশ আছে, গোত্র আছে, প্রত্যেক গোত্রের থেকে এক একজন যুবক শক্তিশালী কৌশলী এরা একাত্র হবে। সুম্মা নুতিহি সাইফান সারিমান, এরপরে তাদেরকে আমরা ধারালো তরবারি দিব। ফায়াদরিবুনাহু, অতঃপর তারা তাকে আক্রমণ করবে। দরবাতা রাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তির মতো। এক ব্যক্তি হামলা করলে যেমন একবারে পড়ে, এরকম সবাই একবারে হামলা করবে, যাতে করে কেউ বলতে না পারে অমুক হত্যা করেছে। হত্যার দায় যাবে সব গোত্রের উপরে, আর সব গোত্রের উপরে যদি দায় চাপানো হয়, তাদের বিরুদ্ধে বনু হাশেম বনু মুত্তালিব কিছুই করতে পারবে না। শেষ পর্যন্ত হত্যার বিনিময়ে যে মুক্তিপণ আছে এইটা নিয়ে তারা রাজি হয়ে যাবে। এইভাবে তোমরা করো। শয়তান এবারে মাথা ঝুলালো, হ্যাঁ এইবার ঠিক আছে। শয়তান রায় দিল, ওয়াজতামাউহু আলাইহি ফাজাহু জিব্রাইল মিন ইনদি রাব্বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিব্রাইল আসলো। ফাখবারাহু, সব খবর দিয়ে দিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করলেন। আর রাহিকুল মাকতুম প্রথম খণ্ড 128 নম্বর পৃষ্ঠা, সিরাতে ইবনে হিশাম 2 নম্বর খণ্ডের 161 নম্বর পৃষ্ঠা, জাদুল মাআদ 3 নম্বর খণ্ডের 45 পৃষ্ঠা, এগুলো বিস্তারিত আছে, ইতিহাসের সব কিতাবে আছে। এখানেও শয়তান হামলা করেছে। এইভাবে শয়তান হামলা করেছে বিভিন্ন জায়গায়। আমরা প্রথমে শয়তানের হামলাগুলো নিয়ে আলোচনা করছি, এরপরে আস্তে আস্তে হামলা থেকে বাঁচা যাবে কেমনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। শয়তানের হামলা আরো আছে, এগুলো হচ্ছে আগের যুগের হামলা যেটা করেছে। বর্তমান যুগে শয়তান অনেক চালাক হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, অভিজ্ঞতা বেশি আছে, এই জন্য শয়তানের হামলাও বিভিন্ন ধরনের আধুনিক রূপ নিয়েছে, সেগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।